আজকে মাঝখান উলম্ব তল বরাবর বস্তুর ঘূর্ণন নিয়ে কিছু আলোচনা করবো। উলম্ব তল মানে কি? এভাবে ঘুরবে বস্তুটা, উলম্বের সাথে ঘুরতেছে। কিছু এভাবে একটা বস্তু আছে, এটা এভাবে ঘুরতেছে, যদি উলম্ব তল বল করে ফেলবো। আমি একটা চিত্র এঁকে ফেলি। এর এদিকে বস্তু, এদিকে একটা বস্তু দিলাম M1, M এদিকে দিই M, M G পরে টানতেছে। এটা হলো কেন্দ্র, কেন্দ্র থেকে টি বলে যাচ্ছে। তো এখন এদিকে হবে হলে কি, এদিক দিয়ে ঘুরছে, তো এই বেগটা ধরলাম হলে কি V1। যখন এদিকে আসলো তখন বিস্তারে কি হবে, টিটা এদিকে হবে, টি mg এদিকে হবে mg, তখন v2 হবে বেগটা v2। তো আমরা এদিক থেকে কি সম্পর্ক পাই, টি হবে হলে বড় mg থেকে, এই জন্য বস্তুটা দড়িতে আমাদের থাকতেছে mg মাইনাস m স্কয়ার প্লাস r। তো টি দুটো সমান হবে, একই দড়ি যেতে ইকুয়াল টু m g v1 mg প্লাস m v1 স্কয়ার প্লাস r। ঠিক আছে, এক নম্বর দিয়ে রাখলাম। সেকেন্ড ক্ষেত্রে কি, সেকেন্ড ক্ষেত্রে বস্তুটার টানটাও নিচে, mg ও নিচে, তার দুটো যোগ হবে, যোগের সময় m স্কয়ার বা r হবে। কেন্দ্র বিমুখী বল m স্কয়ার লেখা, কেন্দ্র বিমুখী বল হিসেবে কাজ করতেছে। তো v1 v2 ক্ষেত্রে t plus m g is equal to m v2 square plus r, আচ্ছা ওটা r ঠিক আছে। তাহলে t is equal to m v2 square plus r minus m g। তো এটার সমান লিখি, যদি সমান লিখি নিচে লিখি m g plus m v1 square plus r is equal to m v2 square r m g। তো 2 m g is equal to m আর কমন নিয়ে ফেলি, m আর কমন নিয়ে এদিকে m আর কমন নিয়ে এদিকে বসাই দিই, m r m by r v1 square minus v2 square। তো আমরা প্রকৃতপক্ষে এদিকে টান ভিন্ন হবে, এই জন্য একটি সমস্যা হচ্ছে। তো টানটা আমরা যদি ঠিক করে দিই, টান এটা দিলাম t2 এবং t1, তাহলে আমরা যদি t1 মাইনাস t2 করি, t2 করি টানের পার্থক্য, তাহলে কি আসে g plus mv r, এই যে মাইনাস মাইনাস m v2 square plus r plus 2mg plus m r mr v square minus v2 square, এটা পেলাম আর কি। তো আমরা আগে পেয়েছিলাম হলো গিয়ে আগে এটা বুঝলাম এর থেকে v1 square minus v square is equal to 2gr, sorry 4gr পেয়েছিলাম। তো এটা যদি বসাই দিই তাহলে কি হয়, 2mg plus m r 4gr
আর কাটা 4mg যদি 6mg এটা হয় হলে গিয়ে t2 হ্যাঁ এটা পেলাম। এটা এই থেকে আর কি সম্পর্ক হতে পারে চিন্তা করে দেখি। আমরা যদি এই অবস্থায় টান মানে একবার আলগা অবস্থায় থাকে t2 আর mv স্কয়ার আর সমান হয় তাহলে কি হবে? তাহলে এটা 0 হবে। তো আজকের জন্য একটু কি। আসসালামু আলাইকুম।